محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة جسد غذي بالحرام وقال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে কথা বলে ঠিক কিনা যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে সেই আল্লাহ রে ভইল না রে সেই আল্লাহ রে ভইল না রে জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি কথা বলেন ঠিক কিনা যখন
তখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। অমন আবার তোমার কেউ রবে না, অমন আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে তোমার, ওরে ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া। সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তিতার খাপাড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজনে আমরা আল্লাহ পাকের বড় মেহেরবানি দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনেক করম ফজল বর্ষণ করেছেন। খাস মজলিসে সেই মাগরিব থেকে প্রথম অধিবেশন শুরু হলো, সেটা শেষ হলো আল্লাহর মেহেরবানিতে ইশার পরে দ্বিতীয় অধিবেশনের শুরুতেই হক্কানি আলেমদের ভিতরে, হাফেজদের ভিতরে অন্যতম হাফেজ মোহাম্মদ মুকিম বিল্লাহ সাহেব কথা বলেছেন। আরো জিকিরে বায়ান আমরা মাগরিব পরে শুনেছিলাম হাফেজ মোহাম্মদ জেহাদ আলী সাহেবের কণ্ঠ থেকে। শুকরিয়া, এই মাগুরা জেলার আপনার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য, উনি ঘুমায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরখানা জান্নাতের বাগিচা বানান, বলেন আমিন। আমরা সবাই চিনি ওনাকে, আল্লাহর পাগল মাওলানা আমজাদ হোসাইন রহমতুল্লাহি আলাইহি। আজকে আমাদের চাওয়া পাওয়া ওনার রুহানি ফায়েজ এখান থেকে যেন আমরা নিয়েই শেষ বেশ করতে পারি। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। ওনারই কলিজার টুকরা সুসন্তান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সোহবাত আমাদেরকে পাওয়ার তৌফিক দিচ্ছেন। পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব সভাপতি সাহেব আজকে মজলিসে। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটাকে ইহকাল পরকাল আপনার আমার আমাদের সবার জন্য উন্নতি আর তারাক্কির সোপান বানায় দেন, বলেন আমিন। কষ্ট হইতেছে শীতের মৌসুমে, একটু কষ্ট হবে, কিন্তু আসলে ভালোবাসা থাকলে এই কষ্ট কিছু না। আপনি কিছু নেবেন তো কিছু দেবেন না। গোলাপ ফুলের কাছে যাবেন, সেটা নেওয়ার জন্য হাত বাড়াবেন, আবার কাটা সহ্য করবেন না, সেটা তো হবে না। আপনি সারা রাত গল্প করবেন অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রিয়তমার সাথে, আবার পানির ভয় করবেন, তা তো হবে না। কিছু তো আপনার দিতে হবে। যদি আপনি আমি কিছু দিই, অনেক কিছু পেয়ে যাব, অনেক কিছু পেয়ে যাব। এজন্য বলা হয়েছে বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য হামাগুড়ি দিয়ে সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে
হেঁটে হেঁটে আসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা যখন হেঁটে হেঁটে সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে, মানে আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতে থাকে। যখন দৌড়ায়া বান্দা যায়, আল্লাহ পাকের রহমত তার দিকে বৃষ্টি বর্ষিত হয়, যেমন তার থেকে বেশি দ্রুত গতিতে আগাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আমি যদি কিছু পেতে চাই, কিছু তো অবশ্যই দিতে হবে। দেখেননি জুলাইখা যখন বলেছিল ইউসুফকে, পরে আমার খুব ভালো লাগে, তোকে আমি ডাকছি কিসের জন্য বুঝতে পারছিস? হ্যাঁ বুঝেছি, তবে এই ডাকাটা তো ভালো না। আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক আমার তো কোনো শক্তি নাই, দেখছি গেটের পরে গেট তালাবিদ্ধ করে আসছে জুলাইখা, কি করবো এই মুহূর্তে? তবে মালিক আমি দেখতেছি ওই যে দরজা দেখা যায়, এই পালঙ্গ থেকে ও পর্যন্ত যাওয়ার আমার শক্তি অবশ্যই ইনশাল্লাহ থাকবে। আমি সেটাই করলাম, আমি দৌড়ালাম, সামনের দিকে গেলাম, বাকি কাজ তোমার। আমার চেষ্টা তো আমি করলাম, তোমার থেকে অগ্রসর হলাম, দরজা পর্যন্ত দৌড় মারলেন। জুলাইখা বলে, বাহ তুমি কি দেখো নাই কোথায় যাচ্ছ? সব তো তালাবিদ্ধ। জুলাইখা থাবা মারছে, যখন দেখছে দরজা খুলে গেছে, আরেকটা দরজা খুলে যায়, আরেকটা তালা খুলে যায়, আরেকটা তালা খুলে যায়। জুলাইখা হয়রান পেরেশানি হইয়া, পাগল পারা হইয়া পিছন দিক থেকে থাবা মারে। কেমন থাবা? সূরা ইউসুফের তাফসীরের ভিতরে আসছে, জামা ছিঁড়ে চলে যায় জুলাইখার হাতে, কিন্তু ঠান্ডা হয় নাই। আল্লাহর গোলাম, আল্লাহর নবী, আল্লাহর বান্দা সামনে চলছেন। যখনই আল্লাহকে পাওয়ার জন্য সামনে চলছেন, আল্লাহ দরজা খুলে দিচ্ছেন, বেঁচে গেছেন। চেষ্টা আপনার আমার থাকতে হবে। কিছু পাবো কিছু দেব না তা হবে না। এখানে যতই কষ্ট হোক, এই শীতের মৌসুমে আল্লাহর পেয়ারা বান্দাগুলা উঠবে না, আল্লাহর পেয়ারা বান্দাগুলা আশেপাশে থাকবে না, সবাই এখানেই আসবে। কারণ আমরা সবাই জানি যে মুরগির তাওয়া যখন চলে, কোনো ডিম বাইরে থাকলে তার থেকে বাচ্চার আশা করা যায় না, বরং যে ডিমটা তাওয়ার থেকে, বাজুর থেকে, বাহুর থেকে মুরগির বাহিরে থাকবে, ওটা নষ্ট, এমন নষ্ট হবে, ওটা যদি এখানে একটা মেরে দেওয়া হয় কেউ টিকতে পারবো না, এত দুর্গন্ধ। এজন্য আশেপাশে কেউ আমরা থাকবো না। আল্লাহর পাগল বান্দাগুলো সবাই কিন্তু আস্তে আস্তে চলে আসছে ভিতরে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহব্বত অর্জন করার জন্য আমরা তো অবশ্যই কিছু ত্যাগ তিতিক্ষা, কিছু কষ্ট মুজাহাদা অবশ্যই করব, এটাই আমাদের কথা। দেখেন নাই, একজন আরেকজনকে পাওয়ার জন্য জান পর্যন্ত দিয়ে দিচ্ছে, আর আমাদের তো জান দেওয়া লাগতেছে না, একটু সময়। তাও ওই সময়টা তো আপনার আমার না, আল্লাহর দেওয়া সময়। তাহলে আপনি আমি কি দিলাম? কিছুই তো দিতে পারলাম না। আল্লাহ তাআলা চান ভালোবাসা। এই যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আসতে পারছি। সাআদাত বাজরে বাজো নিস্তে জানা বখশত খোদায়ে বখশিন্দা। বাহুবলে এটা অর্জন করা সম্ভব না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আপনার আমার থেকে অনেক টাকা পয়সা, ধন দৌলত, চেহারা ছবি, বাহুবল আছে, অনেক যুবক পাশে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আপনার উপরে মেহেরবানি করছেন, আমার উপরে মেহেরবানি করছেন, এখানে আসতে পেরেছি। তো একজন আরেকজনকে পাওয়ার জন্য শুধু সময় না, জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর আপনি আমি আল্লাহকে পাওয়ার জন্য জান দেওয়া লাগতেছে, একটু সময়, এটা কি দিতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। একটা ঘটনা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি খানকা চলতেছে, অনেক মেহমান, হাজারো মেহমান জমা হয়ে গেছে, হাজারো মেহমান জমা হয়ে গেছে। ডাল পাক হচ্ছে, গরম ডাল, এইমাত্র বাবুর্চি রান্না শেষ করে
ডাউলের পাতি রেখে চলে গেছে ঘরের দরজা বন্ধ করে। কেউ নাই, ঘরের দরজা বন্ধ। একটা বিষাক্ত সাপ খুঁটে এপাশ থেকে উঠে সাহাতির হয়ে ওই পাশে যায়। ডালের পাতিলের বরাবর যখন এসেছে, ওখান থেকে ছাড়াই পড়ে গেছে। নিচে পড়বে না পড়বে, এই মাত্র রান্না করা ডাউলের ভিতরে পড়ে গেছে। পড়তে দেরি হলো, মরতে তো দেরি হয় নাই। কেউ দেখে নাই, কিন্তু একটা বিড়ালের বাচ্চা দেখেছে, বিড়াল দেখেছে, আর কেউ দেখে নাই। একটু পরেই পরিবেশন করা হবে ডাউল। বিড়াল তো হয়রান হয়ে গেছে। বিড়ালের ঘটনা কিভাবে জানলাম একটু পরেই বুঝতে পারবেন। এরপরে বিড়াল বাবুর্চি যখন আসছে, তখন তার যে ভাষা মেও শব্দটা আরো বাড়িয়ে দিয়েছে, বোঝাইতে চাচ্ছে যে ডাউল দিও না মানুষের পাতে, মুসল্লিনে কিরাম মারা যাবে। কিন্তু বিড়াল যে ভাষা জানে, বাবুর্চিকে সেই ভাষা বুঝবে? বুঝবে না। বাবুর্চি যে ভাষা জানে, বিড়ালকে সেই ভাষা বুঝবে? বুঝবে না। তার যে ডাক আছে, এই ডাকটা একটু বাড়িয়ে দিয়েছে, কাজ হচ্ছে না। কাপড় চোপড় নাড়া ছিল বাবুর্চির, কাপড় চোপড় গুলা ফেলাই দিচ্ছে, বোঝাচ্ছে যে ডাউল দিও না। কিন্তু কে কার ভাষা বুঝবে? পশু পাখির ভাষা তো হযরত সুলাইমান ইসলাম বুঝতেন। সুলাইমান নবীকে আমরা দেখি নাই। তো না দিয়ে দে গা সুলাইমানেরা, তো না দিয়ে দে গা সুলাইমানেরা, তুচে দানি আওয়াজে মুরগানেরা, তুচে দানি আওয়াজে মুরগানেরা। আমরা সুলাইমান নবীকে দেখি নাই। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। আমরা তো সুলাইমান নবীকে দেখি নাই, আমরা কেমনে পশু পাখির ভাষা বুঝবো? সুলাইমান এমন নবী ছিলেন, আগুন যার কথা শুনতো, পানি যার কথা মানত, বাতাস যার কথা শুনতো, পশু পাখির ভাষাগুলো সুলাইমান নবী বুঝতেন। আমরা সুলাইমান নবীকে দেখি নাই। সুলাইমান নবী একবার তক্তে সুলাইমানি সাজায়া সুন্দর করিয়া যাইতেছে বাতাসে উড়িয়া। শান শওকতওয়ালা সুলাইমান নবীকে একজন আবেদ জমিনের পর থেকে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর সুলাইমান নবীর তক্তে সুলাইমানি, আল্লাহ নাজ নেয়ামত দিয়ে ভরে দিছে। সুলাইমান নবী বাতাস কথাটা পৌঁছাই দিছে কর্ণকুহুরে। সুলাইমান নবী বলছে তক্তে সুলাইমানি, দাঁড়াও দাঁড়াও রে, কিছু কথা আছে, জমিনে নামাও। ও আল্লাহর বান্দা গোলাম, এই মাত্র কি বললে তুমি? কয় আমি শুকরিয়া আদায় করছি তক্তে সুলাইমানি দেখে। নবী সুলাইমান, আল্লাহ বহুত বড় নিয়ামত তোমার দিয়েছে। সুলাইমান নবী বললেন, ও আল্লাহর গোলাম, একদিন এমন হবে আমি সুলাইমান নবী থাকবো না, তক্তে সুলাইমানি থাকবে না। এই যে তক্তে সুলাইমানিতে এক পাশে হযরত উলামায়ে কিরাম বসা আছে, জিন গুলা বসা আছে অপর পাশে। আমার মাথার উপরে পাখিগুলা ডানা বিছায়া রাখছে, যেন রোদের তাপ নবী সুলাইমানের মাথায় না লাগে। হাই, তুমি জেনে রাখো, সব কিছু মিলানো হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। ও আল্লাহর গোলাম আবেদ, এমন একটা দিন আসবে আমি সুলাইমান থাকবো না, সব কিছু মিলানো হয়ে যাবে। তবে তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, এ সব কোনোদিন নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কিছু দিতে হলে, কিছু পেতে হলে অবশ্যই আদান প্রদান চলবে। আপনি যদি কিছু পেতে চান,
আপনাকে অবশ্যই কিছু দিতে হবে। বিড়াল বুঝাইতে পারল না, বাবুর্চি তো ডাউল নিয়ে যাবে। বিড়াল এখন ছপ করিয়া এই গরম ডাউলের পাতির ভিতরে লাফ দিয়ে পড়ছে। পড়তে দেরি হলো, মরতে দেরি হলো না। এখন তো ডাউল আর কেউ খাবে না, ফেলানোর জন্য নিয়ে গেছে। যখন ডাউল ফেলাই দিছে, দেখে বিষাক্ত একটি সাপ ভিতরে মরা। তখন বুঝে আসছে বিড়াল কেন চিল্লাফাল্লা করছে রে, কেন এত কষ্ট করেছে, লাফালাফি করেছে। এখন বুঝে এসেছে, ও বন্ধু, মানুষ মানুষকে ভালোবেসে জান পর্যন্ত দিয়ে দিচ্ছে, পশু পাখি আল্লাহর ওয়ালিদের মহব্বতে জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি যখন খুলনা দারুল উলুম মাদ্রাসায় তাফসীর পড়তেছিলাম, আল্লামা সাব্বির আহমদ সাহেব উনি তাফসীরে কাশফ পড়াইতেছিলেন, চোখের ভিতরে পানি। এক পর্যায়ে আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? ওই তোমরা কি শুনেছো বাবা, খুলনা রূপসা সেতুর উপরে গতকালকে কি ঘটনা ঘটে গেছে? না, আমরা তো শুনি নাই, জানি না। কয় তিনজন আল্লাহ তাআলার বান্দা, একজন নারী আর দুইজন যুবক। নারী বলে, তুমি আমাকে ভালোবাসো, তুমিও আমাকে ভালোবাসো। আমি রূপসার সেতু মধ্যখানে তোমাদেরকে দেখা করতে বলেছি, কারণ হইল আমি যাচাই আর বাছাই করব কি আমাকে বেশি ভালোবাসো। যে আমাকে বেশি ভালোবাসবা আমি বলবো সেইখান থেকে লাফ দিয়ে নিচে পড়বা, এটাই আমার শেষ কথা। বলতে দেরি হলো, কিন্তু দুইটা যুবকের লাফ দিতে দেরি হলো না। ও বাবা, বিশ্বাস করেন, ওই পড়তে দেরি হলো যুবকদের, মরতে দেরি হয় নাই। একজনের লাশ তো পাওয়াই যায় নাই, আরেকজনের লাশটা কোন রকম পাওয়া গেছে। হুজুর কাঁদি আর বলে, হুজুর চোখের পানি ফেলায় আর বলে, ও আমার প্রাণ প্রিয় ছাত্ররা, মানুষ সৃষ্টি, এই সৃষ্টিকে ভালোবেসে যদি সৃষ্টি প্রাণ উৎসর্গ করে, ও আমার ছাত্ররা শুনে রাখো, স্রষ্টা যিনি আছেন ওনাকে ভালোবেসে যদি সামনে অগ্রসর হওয়া যায়, এরা তো মরার আগে পৌঁছে গেছে, ও মরার পরে আজীবন জীবিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেমন এই মাগুরায় আল্লাহু আকবার কাবীরা আমজাদ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সবার বুকের মাঝে জীবিত আছেন কিনা? বলেন জীবিত আছেন কিনা? আই দোস্ত আগার যা তলাবে যাবা তো বখশম, আজসে আজি দস্ত ভোগ আবা তো বখশম। ও বন্ধু, তুমি কি চাও আমি সেটা দেব। যদি তুমি আমার জান চাও আমি জানটা দিতেও প্রস্তুত, বরং জানের উপরেও যদি কিছু থাকে তুমি বলবা, সেটাও দিতে আমি প্রস্তুত হয়ে যাব। আজ মোহাব্বত তালকে হাসের শাওয়াদ, আজ মোহাব্বত তালকে হাসের শাওয়াদ, আজ মোহাব্বত রঞ্জেহারা হাতবুয়ার। ও দোস্ত, মোহাব্বত যদি থাকে তো কটু কথায়ও ব্যথা পাই না। মোহাব্বত যদি থাকে দুই একটা চড় থাপ্পড়েও কিন্তু ব্যথা পাই না। এই তিতাটাও মিঠাই পরিণত হয়ে যায়। বিদেশ থেকে ভাই এসেছে, পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে, আল্লাহু আকবার কাবীরা, হুসুট লেগে পড়ে গেছে ভাই। এরপরেও রাগে, কিন্তু কিছুই বলে না, কারণ মোহাব্বত আছে। এজন্য তাকে কিছু না বলে বরং আরো আলিঙ্গন করেছে। আর যদি মোহাব্বত না থাকে আপনার চপটাঘাত করা লাগবে না। আপনাকে কটু কথা বলার যদি ভান ধরে আপনি বলবেন ও আমাকে মেরেছে, কারণ মোহাব্বত নেই। আল্লাহর গোলাম যারা, আল্লাহর ভালোবাসায় মত্ত পাগল পারা যারা, আল্লাহ পাকের পক্ষ থেকে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর মহব্বত যেহেতু অন্তরে ধারণ করেছে, এরকম
বৃষ্টির ভিতরে যেহেতু টপ টপ করে কুয়াশার পানি পড়তেছে, ওই এই কষ্ট আল্লাহর গোলামদের কোনো কিছু মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? শিরিন বলতেছে, ফরহাদ তুমি আমাকে অনেক ভালোবাসো। ওই হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। ওই যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সাগরের শেষে জাগাইতে হবে। ফরহাদ যখন শিরিনের কথা শুনছে আর হুঁশ নাই, চলে গেছে সাগর পাড়ে। হাতে তো কোনো কিছু নাই, সাগর শেষা শুরু করে দিছে হাত দিয়া। এরপরে বলছে, হাই হাই কোনো কিছু আনলাম না কেন? কিন্তু তার জানা নাই এ সাগর কোনো কিছু আনার পরও শেষলে কোনোদিন পানি কমবে না। একজন বলতেছে, ভাই ফরহাদ কি হয়েছে তোমার, কি করো? ওই শিরিন বলেছে, তারা ভালোবাসা পাইতে হলে সাগর শেষতে হবে। আজ মোহাব্বত তালকি হাসের সমান, ওয়াজ মোহাব্বত রঞ্জিহারা হাব্বা। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি অন্তরে শান্তি থাকে শত কষ্ট কিন্তু এটা আনন্দে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মাজলিসে বসেছি কাকে রাজি খুশি করার জন্য বলেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য বসেছি। মাওলা যদি রাজি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি অসন্তুষ্ট হয়, কোনো পরোয়া আমাদের থাকতে পারে না। জুতু মেরা তো সব মেরে, ফলক মেরা জমি মেরি, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার যদি আল্লাহ আমার হয়ে যায়। আর আল্লাহ যদি আমার না হয়, দুনিয়ার সব কিছু নারী গাড়ি বাড়ি পাইলাম, কিন্তু আল্লাহ আমার হলো না, আল্লাহর রহমতের অংশীদার ভাগীদার হতে পারলাম না, তাহলে দুনিয়ার সব কিছু হারাইলাম, কোনো কিছুই আমি পাইলাম না। আমার মতন পড়া কপালি হতভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এমন মজলিসে বসা দিনে মজলিস, আল্লাহ রাসূল বলেন 60 বছর নফল ইবাদত করলে যে সব, তার থেকে বেশি সব আমার আল্লাহ ওই বান্দার আমল নামে লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া। 60 বছর কেউ বাঁচবো কিনা তাও তো জানি না, অথচ 60 বছর বসে বসে নফল ইবাদত, দাঁড়িয়ে চলন্ত অবস্থায় যেভাবে হোক ইবাদত বন্দেগী যখন আমি করব 60 বছর, তাও বলছে 60 বছর না, 60 বছর থেকে আরো বেশি। তাহলে আল্লাহর খাজানায় কত আপনার আমার জন্য রহমত রেখেছেন আল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার, যে আল্লাহ সবল রেখেছো, সুস্থ রেখেছো, মজলিসে বসার তৌফিক দিয়েছো, এটা আল্লাহ বড় করুণা তোমার। শুকরিয়া, সমস্ত শুকরিয়া তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে রওনা করেছেন। প্রতিমধ্যে একজন আল্লাহর গোলাম যুবক ভাই হযরত মূসা নবীকে বলে, ও মূসা নবী কোথায় চলছো? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলেছি। আল্লাহর সাথে যখন কথা বলা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি অধমের কথা একটু জিজ্ঞাসা করতে পারবা কিনা? কি কথা জিজ্ঞাসা করব? আল্লাহ তাআলা ধন সম্পদ বহুত দিয়েছে, বহুত দিয়েছে, কি কাম করলে ধন সম্পদ কমে যাবে এই কথাটা একটু জেনে আসতে হবে। ঠিক আছে, আমি জানবো। চলতেছেন, চলতে চলতে একজন বুড়িমা ও মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে রওনা করেছেন। হ্যাঁ, আমার কথাটা একটু জানবে তো? কি জানবো? ওই যে দেখো একটা কুড়িঘর দেখা যায়, ওই কুড়িঘর ছাড়া আমার অন্য কোনো কিছু নাই। আমার কপালে কি আর কোনো বাজেট আছে? আল্লাহর কাছ থেকে শুনে আসবে। আচ্ছা ঠিক আছে। সামনের দিকে রওনা করেছে, দেখে দুইটা হাত নাই, দুইটা পা নাই, গড়াইতে গড়াইতে আসতেছে। ও মূসা নবী, তুর পর্বতে বিগত দিনের মতন আজও কথা বলার জন্য যাচ্ছেন? হ্যাঁ।
আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় কি জন্য বানিয়েছেন? আমার নাই দুইটা হাত, নাই দুইটা পা, হাতের সঙ্গে গোশত চামড়া মিশে গেছে। আল্লাহকে আমাকে অনর্থক বানিয়েছেন নাকি অন্য কোনো কাজে লাগাইবে? একটু জানবেন? হ্যাঁ জানবো, ভুলবো না। আল্লাহর সঙ্গে মুসা নবীর কথা হয়েছে, বেশ আল্লাহর সঙ্গে কথা হয়েছে, তিনজনের কথাও জেনেছেন। ফেরার পর শেষের যাওয়ার সময় শেষ ব্যক্তির সঙ্গে ফেরার পথে প্রথম দেখা। ও মুসা নবী, সংবাদ কি? সংবাদ আছে ঠিক, তবে আপনার জন্য ভালো না রে বাবা। কি সংবাদ একটু শুনতে চাই। আল্লাহ বলেছেন, ওই দুনিয়ার বুকে যে যুবকের আমি হাত দুইটা দিনাই রে, যে যুবকের পা দুইটা দিনাই, এই যুবককে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছি। আযাবের কোনো কমতি নাই, গজবের কোনো কমতি নাই। এমন একটা আযাবে ভরপুর জাহান্নামের ওয়ালের ভিতরে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা বন্ধ করার জন্য যুবককে আমি বানিয়েছি। এই যুবক যখন মুসা নবীর পবিত্র মুখ থেকে কথাটা শুনেছে, আল্লাহু আকবার কবীরা, আনন্দে কেমন যেন লাফাইতেছে, পা নাই কেমন যেন লাফাইতেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনর্থক আমাকে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাজের জন্য বানিয়েছেন, যদিও সেটা জাহান্নামের ওয়ালের ছিদ্র বন্ধ করা হোক। আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া যখন আদায় করেছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ পাক বললেন, ও যুবক, মুহূর্তের ভিতরে তোর হাত পাওয়ালা টকবক একটা যুবক আমি বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী সামনের দিকে চলছে। ওই যে বুড়িমার সঙ্গে দেখা হয়েছিল, বুড়িমা বলে, মুসা আমার কথা ভুলছনি? কয় না মা, আমি ভুলি নাই। আল্লাহ পাক বলেছেন, বুড়িমা যেন শুকরিয়া আদায় করে। হাজারো লক্ষ মানুষ আছে, এরকম একটা কুড়ি ঘর তার নাই। বুড়িমা যেন শুকরিয়া আদায় করে। বুড়িমা রেগে গেছে, ও মুসা নবী রে, কি দিয়া শুকরিয়া আদায় করব? আছে একটা কুড়ি ঘর, তার উপরে আবার শুকরিয়া, এটা কি হয় নাকি? বলতে দেরে আল্লাহ পাকের আজ আবার গজব আসতে দেরি হলো না। সঙ্গে সঙ্গে বাতাস চলে আসছে, আল্লাহর সৈনিক ঘূর্ণিঝড় বাতাস এক ঝাপটাতে বুড়িমার যে শেষ সম্বলটুকু কুড়ি ঘরে ছিল ওড়াইয়া দূর দেশে নিয়ে চলে গেছে। বুড়িমা বলছে, অশুকরে করলে কেমন কি হয়ে যায়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। মুসা নবী সামনের দিকে অগ্রসর হয়েছেন। ওই যে যাওয়ার পথে প্রথম ব্যক্তির সঙ্গে দেখা। ও মুসা নবী, আমার কথা একেবারে ভুলে গেছো? না, ভুলি নাই। আল্লাহ পাক বলছেন, ধন সম্পদ কমে যাবে, ধন সম্পদ কমে যাবে। একটা কাজ যদি তুমি করো, ধন সম্পদ তোমার কমতে থাকবে। কয় কি কাজে রে? কয় বেশি বেশি আল্লাহর নাশুকর করতে হবে। এই কথা যখন বলেছি, যুবক বলে, আল্লাহু আকবার কাবীরা, না না, এটা আমি করতে পারবো না। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। যত শুকরিয়া আদায় করছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। ধন সম্পদ যা আছে কোটি গুণ বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যারা এখনো পর্যন্ত দিন মজলিসে আসতে পারেন নাই, আপনার পায়ের শুকরিয়া আদায় করা হলো না, আপনার প্যারেন্টের শুকরিয়া আদায় করা হলো না, আপনার জবানের শুকরিয়া আদায় করা হলো না। আপনি এখানে আসবেন, এখানে বসবেন, তাহলে প্রকৃত শুকরিয়া আদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা?
যে কথা আমি বলতেছিলাম, আল্লাহু আকবার কাবীরা, মজলিস শেষ করে যাবেন, কমসে কম 50 লক্ষ নেকি তো হবেই, তার বেশি নেকি হবেই। আল্লাহ একটা নেকির জন্য হাসরের ময়দানে ছেলের সন্তান পিতামাতার পরিচয় দিবে না, পরিচয় দেবেই না। এমন অসহায় দিন আসার আগে নেকি অর্জন করার সিজন মাহফিলে বসতে হবে, নেকির বোঝা নিয়ে বাড়ি যেতে হবে। এইটাই হবে বুদ্ধিমানের কাজ। আল্লাহর নবীকে বলতেছেন সাহাবায়ে কেরাম, ও নবী গো, নেকি কি জিনিস? আল্লাহর নবী বললেন, ওই যে কি দেখা যায় পাহাড়। কয় হ্যাঁ, কোন পাহাড়? ওইটা তো উহুদ পাহাড়। ওরে সুবহানাল্লাহ, উহুদ পাহাড় কে কে দেখেছেন আমি জানি না। আল্লাহ আমার গুনাহগার বান্দা আমি আমার এই দুই নয়নে দেখার তৌফিক দিয়েছে। আমি মসজিদে নববী ফজরের নামাজ আদায় করে আমি তো নতুন মানুষ, জানি না উহুদ পাহাড় কোন দিকে। 13-14 বছর লেখাপড়া করেছি, উহুদ পাহাড় সম্পর্কে তো শুনেছি। আমি বলছি, ভাই ও মুআল্লিম ভাই, চারিপাশে তো পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা একটু ভিন্ন ভিন্ন দেখা যায়, লাল, ওই পাহাড়টার নাম কি? ওই পাহাড় হইল উহুদ পাহাড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারে, ওই দূরে দেখা যায় কোন পাহাড় জানো? ওইটা তো উহুদ পাহাড়। কয় কত মন? আল্লাহু আকবার, কত মন ওজন হবে? কঙ্কার কত মন আছে? ওই পাহাড় কত মন ওজন হবে? ওটাকে হিসাব করা যায়, 7-8 মাইল লম্বা, 3-4 মাইল চওড়া, এটাকে হিসাব করা যাবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি এই উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দেয়, আর একটা নেকি এই স্বর্ণের পাহাড়ের অপর সাইডে রাখে, আমার আল্লাহ বলছেন এই উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় থেকে আমি আল্লাহর কাছে একটা নেকি দামি। বলেন সুবহানাল্লাহ। নেকির একটা ফোয়ারা, নেকির একটা মজলিস মুরব্বীদের দোয়ায় যুবক ভাইদের কারণে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে হযরত ওমর, আলী, উসমান, আবু বকরের সঙ্গে হাসর করেন। বলেন আমিন। আল্লাহ এই মজলিসটা যেন তুমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। বলেন আমিন। যুবকদের অন্তর প্রশস্ত অন্তর, মুরব্বীদের দোয়া পেয়েছে, সামনের দিকেই চলছে। আল গিনা গিনান নফস, প্রকৃত ধনীকে যে আত্মার দিক থেকে ধনী, সেই প্রকৃত ধনী। ওনারা কলব আত্মাকে প্রশস্ত করেছে, মুরব্বীদের দোয়া আছে, ওনারা পিছপা হয় নাই, এমন বিশাল বড় একটা মজলিসের ইন্তজাম করে ফেলছেন। প্রশস্ত অন্তরওয়ালা হইতেছে। সব থেকে ধনী, কোটি কোটি টাকা যার আছে সে ধনী না, প্রকৃত ধনী হইল ওই ব্যক্তি যার আত্মা ধনী, আত্মা। হযরত ওসমান হারুনের কথা আপনারা শুনছেন। খাজা ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতির উস্তাদ শায়েখ। ফজরের নামাজের আগে ঈশার নামাজ আমরা জানি, ঈশার নামাজের পরে ডাকতেছে, কে কে আমার পিছনে নামাজ পড়েছো? সবাই দেখে আসো, কেউ যাবা না, সবাই আছে। ওই আজকে একটা কথা আমি বলবো, কথাটা শুনবানি, অবশ্যই শুনবো। কি কথা বলেন? ফজরের নামাজ আমি ওসমান হারুনির পিছনে যারা পড়বে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল এই কথাটা যদি কেউ কাউকে বলে দেয় তাহলে অফার আর থাকবে না। সবাই আনন্দে চলে গেছে, আমি কাউকে বলবো না আমি হুজুরের পিছনে ফজরের নামাজ পড়বো। সবাই দ্রুত ঘুমায় গেছে। কিন্তু মঈনুদ্দিন চিশতি এমনি খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারে নাই। আল্লাহু আকবার কাবীরা, মুরব্বীদের দোয়া আছে। উনি আর বালিশে মাথা লাগাইতে পারে না, পেট বিছানায় লাগাইতে পারে না। আপনারে লইয়া বিবৃত রহিতে আসে নাই কেউ অবনি পরে, আর বিছানায় পেট লাগাইতে পারে না। উনি দাওয়াত দেওয়া শুরু করছে। আরে দাওয়াত দেওয়ার কারণে যদি আল্লাহ আমার জাহান্নামে দেয় দিক, আমি একা জাহান্নামে যাব, গ্রামের সবাই জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রওনা করেছেন, সবাইকে বলে, এই শুনছো, আজকে ফজরের নামাজ যে শায়েখের পিছনে পড়বে সে জান্নাতের সার্টিফিকেট পাবে। সবাই কিন্তু পড়বে।
সবার কানে কানে কর্ণে কুহুরে পৌঁছাই দিয়েছে। ফজরের আজান দেওয়ার সময় হয়ে গেছে। উনি আবার ফিরিয়া ওযু বানাইয়া পাক ও পবিত্রতার সঙ্গে মসজিদে নামাজ পড়ার জন্য শাইখের পিছনে দাঁড়াইছে। নামাজ শেষ হয়ে গেছে। ওসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখে মসজিদে জায়গা নাই, মসজিদের বারান্দায় জায়গা নাই। আল্লাহু আকবার। রোড ঘাট সব বুক হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। অন্তরে অনেক খুশি রে, মুখে রাগের আভাস নিয়ে বলতেছে, এই কি ব্যাপার, এই আমার কথাটা ফাঁস করছে কে? এইসব নামাজ যারা আমার পিছনে পড়েছিলে তারা এখানে আছো? কে কে আছো? দাঁড়াও। সবাই দাঁড়াইছে। এই তুমি বলছো এই কথা? না আমি বলি নাই। তুমি বলছো? না আমি বলি নাই। এই রুমান মুড়ে কাঁধে কাদার শব্দ। এই যুবক তুমি বলেছো? 17 বছরের যুবক। এই তুমি কে? আমি মহিউদ্দিন। তুমি বলে দিয়েছো? জি হুজুর আমি বলে দিয়েছি। কেন? তুমি কি জানো নাই যে এই কথা যে বলবে সেই অফার থেকে বাদ পড়ে যাবে? জি হুজুর আমি জানি। আমি জানি এই কথা আমি বললে হুজুরের অফার আমি পাবো না। তবে আমার বিশ্বাস আছে আমি আল্লাহর কোনো হুকুমের অমান্য করি নাই, আমি শাইখের হুকুমের অমান্য করেছি। আপনি যদি আমারে মাফ করে দেন আমার আল্লাহ মাফ করবে, আমার আল্লাহ মাফ করে দেবে। তবে আমি চাইছি আমি মহিউদ্দিন একা জাহান্নামে যাই, কিন্তু গ্রামের সমস্ত আল্লাহর গোলাম গোলা জান্নাতের মাটির মালিক হয়ে যায়। উসমান হারুনি বলে, ও খাজা মহিউদ্দিন সৃষ্টি রে, তোর জায়গা ওখানে না। আয় 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 আমার বুকে আয় আয়। আমি এই বুড়ো বয়সে কলিজা ভরা আল্লাহর মহব্বত কার কাছে রেখে যাব? আমি পরীক্ষা চালাইতেছিলাম এমন কোন আল্লাহর গোলাম যদি আমি পাই আমার মহব্বতের ঝুলিটা তার কাছে দিয়ে যাব। আজকে আমি পরীক্ষায় তোরে পাশ পাইলাম, তোর ইচ্ছার ওখানে না, তুই আমার বুকে আয়। বলেন মারহাবা। কাদের কদরাত দারি, কাদের কদরাত দারি, হরতে খাই আকুনি মুর্দারা জিন্দা করি তো জিন্দারা বেজা করি। নবীদের মহব্বত আল্লাহর গোলামদের উপরে সব থেকে বেশি ছিল কিনা? এই নবীদের উত্তরসূরি যারা, নবীকে ভালোবাসে যারা, তারা মানুষকে দাওয়াত দেওয়া ছাড়া স্থির হয়ে থাকতে পারে না। আয় আয় বাবা আয় আয় আয়। বিজয়ের মিছিল চলতেছে, জান্নাতে যাওয়ার মিছিল চলতেছে। মাহফিলের ভিতরে আয়, একসাথে জান্নাতে যাব। দুনিয়ায় তুই আমার ছাড়া থাকতে পারিস না, আমি তোর ছাড়া থাকতে পারি না। আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোর ছাড়া আমি কেমনে থাকবো? আয় ভাই আয়, জান্নাতের ফোয়ারায় যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমাদের নবী বিশ্ব নবী, সমস্ত নবীদের সরদার, সৃষ্টির সেরা মানব। আল্লাহু আকবার কাবীরা। এই বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আমরা গর্ববোধ করি কিনা? আমরা গর্বিত। আল্লাহু আকবার কাবীরা। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, যার শুভাগমনের অপেক্ষা করেছেন লক্ষাধিক আম্বিয়া ইকরাম। যুগ যুগ ধরে যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার দিদার লাভ না হলে বেকুল হয়ে যেতেন, পাগল পারা হয়ে যেতেন। ফেরেশতাদের দলপতি হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার 23 বছরের মধ্যে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়েছেন, যিনি সর্বপ্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছেন। বিশ্বে কোটি কোটি মানুষ যার অনুসারী, যে নবীর আদর্শ মহান, অতুলনীয়, অদ্বিতীয়, চিরস্মরণীয়, চির অনুকরণীয়, চির সংরক্ষিত, চির প্রশংসিত। তিনি তো অনন্য সাধারণ ফুল, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, যার সম্পর্কে আপনার আমার প্রভু বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, গরু বাছুর প্রাণী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা?
যার সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোন কস্তুরী, কোন আম্বর, কোন সুগন্ধি বস্তু বিশ্ব নবীর থেকে সুগন্ধি যুক্ত বেশি পাই নাই। আল্লাহর নবী যদি কোন মানুষের সঙ্গে মুসাফা করতেন, সারাটা দিন ওই মানুষের হাত হইতে বিশ্ব নবীর মুসাফা করার কারণে ঘ্রাণ বাইর হইত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যদি কোনো সন্তানের মাথায় হাত বুলাইয়া দিতেন, আমরা তো এখন ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বুলাইতে পারি না। আহারে, অথচ এতিম একটা ছেলের মাথায় যদি আপনি আমি ছেলে পরবশ হাত বুলাইয়া দিই, ওর মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দেবেন আপনার আমার আমল নামা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি কোনো সন্তানের মাথায় হাত বোলাইয়া দিতেন, ওই সন্তান হাজারো সন্তানের মাঝে পরিচিতি লাভ করত। না না, এই ছেলে হইতেছে সেই ছেলে যার মাথায় বিশ্বনবী হাত বোলাইয়া দিয়েছেন, কারণ সারাটা দিন এই ছেলের মাথা হইতে খুশবু বাইর হইতে থাকত। বিশ্বনবী একবার গ্রীষ্মকালে গরমের সময় হযরত আনাসের বাড়িতে বিশ্রাম নিতেছেন। গরমুক্ত হয়ে গেছে শরীর, টপ টপ করে ঘাম ঝরতেছে। আনাসের মা, বৃদ্ধা মা, একটা শিশি লইয়া ওই ঘাম শিশিতে ভরতেছে। বিশ্বনবী বললেন, ও বৃদ্ধা মা, এই ঘাম কি করবেন? বিশ্বনবী বললেন, আল্লাহু আকবার কাবীরা, আমার ঘাম কেন আপনি এই শিশিতে ভরতেছেন? আনাসের মা বললেন, ও নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আপনাদের ঘাম এই শিশিতে লইতেছে, আমরা আমাদের খুশবুর সঙ্গে মিশ্রণ করব, কারণ আপনার ঘাম সর্বোত্তম সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তারিখে কবির গ্রন্থে জাবের রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিস নিয়ে আসছেন, বিশ্ব নবীকে যখন কেউ তালাশ করত তো বুঝতে পারতেন যে এই পথ দিয়ে বিশ্ব নবী গেছেন, কারণ ওই পথটা খুশবুতে ভরপুর হয়ে যাইত। আমার বিশ্ব নবী এই পথ দিয়ে রওনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীকে না দেখলে সাহাবায়ে কেরাম থাকতে পারতেন না, পাগল পরা হয়ে যাইতেন, পাগলের মতো হয়ে যাইতেন। কোন অসুবিধা হইলে, কোন সমস্যা হইলে, কোন চিন্তাগ্রস্ত হইলে বিশ্ব নবীর চেহারা দেখার জন্য পাগল পরা হয়ে যাইত, কারণ বিশ্ব নবীর চেহারা দেখলে সমস্ত কষ্টগুলা ডিলিট হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, ও নবী, দয়ার নবী, মায়ার নবী, চিরদিন দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকবে না। আপনি কোরআনের আয়াত শোনাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ার বুকে চিরদিন থাকতে পারবে না। নবী গো, দুনিয়ার বুকে যখনই চিন্তা ক্লিষ্ট হয়, ভালো লাগে না, সংসার করতে মন চায় না, প্রশস্ত দুনিয়াটা সংকীর্ণ মনে হয়, তখনই আপনাকে দেখার জন্য দৌড়ায়। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সমস্ত পেরেশানি দূর হইয়া যায়। জান্নাতের ভিতরে আপনি থাকবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ কবুল করলে এত বড় জান্নাতে আমরা থাকতে পারবো না, নিম্ন স্তরের জান্নাতে থাকবো। যখনই মন চাবে তখনই আপনাকে দেখবো কেমনে? যে জান্নাতের ভিতরে যখনই মন চাবে আপনাকে দেখতে পারবো না, ওই জান্নাত আমরা সাহাবীরা চাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন মহব্বতের কথা শুনে। জিবরাইল চলে আসলেন আল্লাহর নির্দেশে, আল মারু মা মান আহাব্বা। ও নবী, আপনি জানাই দেন, আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামতে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আনন্দে লাফাইতেছে, সাহাবায়ে কেরাম আনন্দে লাফাইতেছে। ও নবী গো, মুসলমান হওয়ার পরে এত আনন্দ পাই নাই, আজকে যেমন আনন্দিত হলাম জান্নাতের ভিতরে আপনার সঙ্গে থাকতে পারবো, এর থেকে আনন্দ সাহাবায়ে কেরামের আর থাকতে পারে না। সাহাবায়ে কেরামদের ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন পাগল পরা হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি ভালোবাসতেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে হাদিস নিয়ে আসছেন,
আল্লাহ রাসূল বয়ান করতেছেন, সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার কলেজের টুকরা সাহাবারা, আমি নবীর তিনটা জিনিস বড় ভালো লাগে, পছন্দ। এক নম্বর হইল নামাজ, আমার চোখের শীতলতা। দুই নম্বর হইল সুঘ্রাণ আতর, আমি নবীর কাছে বড় পছন্দনীয়, ভালো লাগে। তিন নম্বর হইল নেককার স্ত্রী, আমি নবীর কাছে বড় ভালো লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ও দয়ার নবী, মায়ের নবী, ও মায়ের নবী, আমারও তিনটা জিনিস বড় ভালো লাগে। আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস বড় ভালো লাগে। এক নাম্বার হইল আল্লাহু আকবার কাবীরা, আপনার নুরানি চেহারার দিকে চেয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে বড় ভালো লাগে। দুই নাম্বার হইল আমার অর্থ করি আমার নবীর জন্য ব্যয় হবে, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হইল আমার মেয়ে আপনার বিবাহে আবদ্ধ থাকবে। এটা আমার এই তিনটা জিনিস আমি আবু বকরের কাছে বড় পছন্দ। আপনারা বলেন তো, তিনটা জিনিসের সবকিছুই তো রসুলের দিকে গেছে, কথা বলেন ঠিক কিনা? সবকিছু রসুলের দিকে গেছে, সবকিছুই রসুলের দিকে গেছে। এত ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা আমার নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ রসুল বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, গ্রীষ্মকাল গরমকাল, এই কে কে তোমরা যাবে বলো। সমস্ত সাহাবায়ে কেরাম হাত উঁচু করলেন, মুনাফিকরা ব্যতীত। ও আমার সাহাবারা, ধন সম্পদ তো লাগবে, দাও, যার যার কাছে যা আছে দিয়ে দাও। পাগল করা হয়ে সাহাবায়ে কিরাম দান করার জন্য ছুটে আসলেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মনে মনে, আর মনে হয় আবু বকর পারবে না আমার সাথে, বিশেষ করে আজকের দিন মনে হয় পারবে না। আমি ওমর আমার ধন সম্পদের অর্ধেকটা নিয়ে যাব, কোটি টাকা যেটা। আল্লাহু আকবার কাবীরা। ও ওমর, কি নিয়ে আসছো? আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদের অর্ধেকটা নিয়ে আসছি। বাড়িতে কি রেখে আসছো? আর অর্ধেকটা রেখে আসছি। ওসমান কই তুমি? তোমাকে দেখছি না। ও রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আসছি। কি নিয়ে আসছো? বাড়িতে কি রেখে আসছো? 3 ভাগের 1 ভাগ বাড়িতে রেখে আসছি, 2 ভাগ নিয়ে আসছি। কোটি 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 টাকা আমি উসমান নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। কোটি কোটি টাকা। কই আমি তো আমার দোস্তরে দেখতেছি না। কই আমার আবু বকর? কই আমার আবু বকরকে দেখতেছি না। কোথায় রে আবু বকর? ওই যে দৌড়াইতেছে, হাঁপাইতেছে, দৌড়াইতেছে, হাতে একটা থলি মাত্র। আবু বকর, কি নিয়ে আসছো রে আল্লাহর গোলাম? আর কি রেখে আসছো বাড়িতে? কই বাড়িতে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আর যা ছিল সব নিয়ে আসছে, রাখছে মাত্র 200 টাকার মালামাল। বলেন সুবহানাল্লাহ। যেই বলছে বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে, বলেন আবু বকরের থেকে আগে যাওয়ার মতন আর কেউ আসেনি, আর কেউ নাই, কেউ নাই। আবু বকর ইবাদত দিতে গেলেন। ওমর বললেন, আল্লাহ, আর কোনদিন আবু বকরের আগে ওঠার চেষ্টা করব না। আবু বকর এত ভালোবাসতেন। একদিন কাঁদতেছেন, ছোট মানুষের মতন কাঁদতেছেন। সবাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবু বকর, তোমার কাঁদো কেন? আমার মন চাই আমার ধন সম্পদ গুলা রসুল নিজের মনে করে খরচ করতেন, তাহলে ভালো লাগতো। আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন যে, কি ব্যাপার দোস্ত, দেখছেন কি অবস্থা, আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি গ্রহণ করেন। সেখান থেকে বিশ্বনবী আবু বকরের মালামাল গুলা নিজের মনে করে খরচ করতেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনন্দ বোধ করতেন। বলেন সুবহানাল্লাহ। আকাশে তারা দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নবী গো, আকাশে তারকা অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, সুন্দর দেখা যায়। কত তারকা হবে? কয় গোনা যায় নাকি? অগণিত তারকা। তাই তো, বহুত তারকা। আচ্ছা নবী, এরকম কি কারো সব হয়? আকাশের তারকার মতন কি সব হয় এত বেশি, যা গোনা যায় না? হ্যাঁ হয়তো। কার? সেই ব্যক্তি কে? সে হইল হযরতে ওমর। সে হইল হযরতে ওমর। সে হইল হযরতে ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা একটু মলিন হয়ে গেছে। বিষ্ণু বলেন, আয়েশা রে, মুখটা মলিন হলো কেন? ও
তুমি ভেবেছিলে যে তোমার আব্বুর নাম বলবো, আবু বকরের নাম বলবো, তাই না? আপনি ঠিক কথা বলেছেন, এত নেকি তো আবু বকরের হবে, সেটা একটা ধারণা ছিল। কয় না, তোমার ধারণা ঠিক না। কয় কেন? কয় গারে সুরে 3 দিন অবস্থান করছি না, আমার দোস্ত আবু বকর আমার সাথে ছিল। এক রাতের সব আকাশের তারকার থেকে আমার আল্লাহ তার আমলনামায় বেশি দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন আল্লাহু আকবার কাবীরা, মসজিদে হারামের বাহিরে আল্লাহ রাসূলের উপরে অত্যাচার চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন। আতাকতালুনা রাজুলান আয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এমন একজন মানুষকে মারতেছো যে বলে আমার প্রভু আল্লাহ, তাকে তোমরা মারতেছো, তোমাদেরকে ঠিক হইতেছে? এই কথা বলার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কঠিন মারলেন, বেহুশ হয়ে গেলেন। হুশ ফেললে বলল, আমার নবী কেমন আছে? বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? উম্মে জামিলের কাছে যাও, জিজ্ঞাসা করো, যদি আমার রসুল ভালো থাকে তাহলে আমি বুকে কিছু দেব, নাই দেব না। এত ভালো রসুলকে বেসেছেন, এত ভালোবেসেছেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر كبيرا। সব থেকে বেশি ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে বলেন, ও নবী গো, সবাই তো হিজরত করতেছে, আপনি অনুমতি দিয়েছেন, আমি কোথায় যাব? আমি কি হিজরত করব না? কই তুমি আমার সঙ্গে হিজরত করবে, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা শুনেছেন আর রাতে ঘুম নাই। একদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, ও দোস্ত রে আবু বকর, একটু হালকা আওয়াজ, ও আবু বকর জেগে আছেন? বলতে দেরে, দরজা খুলতে দেরি হলো না। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ও নবী, যেদিন আপনি বলেছেন আপনার সঙ্গে আমি হিজরত করব রে, সেদিন থেকে আমার ব্যাটিংটা গোল করিয়া আমার দরজায় পেট লাগায়া আমি আছি। আমার রসুল যখন আমার ডাক দেবে, এক ডাক দেবে, দ্বিতীয় ডাক দিয়ে যেন কষ্ট উপলব্ধি না করে এক ডাকে যেন আমি সাড়া দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। চলো চলো চলো, দ্রুত চলো। কাফেররা পালা কুত্তার মতন দৌড়াইতেছে আমাদেরকে ধরার জন্য। চলো সামনের দিকে চলো। চলতেছে চলতেছে, সামনে চলে আসছে গারে সুর। এখন গারে সুরে উঠতে হবে। বিশ্বনবী পায়ের আঙ্গুলের উপরে আর হাত দিয়ে এরকম বেয়ে বেয়ে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গারে সুরে যাওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমরা যারা এখানে আছি আল্লাহর কাছে চাও, মালিক, ও কাবার মালিক, জীবনে একটিবার হইলেও তোমার রাসূলের রওজার পাশে যে সশরীরে সালাম পেশ করার তৌফিক দিও, বলেন আমিন। ও কাবার মালিক, আজকে গভীর রজনীতে তোমার কাছে যাওয়া পাওয়া জীবনে একটিবার হইলেও কাবার পাশ দিয়ে পাগল পারা হয়ে তোমাকে খোঁজার তৌফিক আমাদের নসিব করে দিও, বলেন আমিন। আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক আল্লাহ তুমি কপালে লিখে দাও, বলেন আমিন। আবু বকর বলতেছেন, ও নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কি ব্যাপার? আপনি এইভাবে গানে সুরে ওঠার জন্য চেষ্টা করতেছেন কেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, আবু সুফিয়ান আছে, এরকম আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পণ্ডিতরা আছে। আমার পায়ের ছাপ যখন দেখবে বালুকা রাশির উপরে, ওরা চিনতে পারবে যে মুহাম্মদ এই পথে গেছে। ওরা অত্যন্ত ভয়ঙ্কর, আমার পা দিয়ে যেন চিনতে না পারে, এজন্য আমি এইভাবে উঠতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি থাকা অবস্থায় আপনার এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার কাঁধে ওঠেন। আল্লাহর নবীকে কাঁধে নিলেন, ঘাড়ে নিলেন, আস্তে আস্তে সুন্দর করে গায়ে সুরের মুখ পর্যন্ত চলে গেলেন। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কাবীরা। সুন্দরভাবে গায়ে সুরের মুখে চলে গেলেন। বিশ্বনবী ঢোকবেন, বাধা দিচ্ছেন না, নবী গো এইভাবে ঢোকা যাবে না, এতদিন পর্যন্ত এই গর্তটা ফেলানো,
গুহাটা ফেলানো, আপনি ভিতরে যাবেন, সাপ তো থাকতে পারে, দেখছেন কি মায়া, একটু দেরি করেন, আমি ভিতরে ঢুকে একটু দেখে আসি। উনি ভিতরে গেলেন, সমস্ত গর্তগুলা বন্ধ করে দিলেন, জামা ছিঁড়ে ছিঁড়ে, একটা গর্ত ছিল ফাঁকা, আপনারা জানেন। এরপর বিশ্বনবী বলেন আসেন। নিজের উরুর উপরে বিশ্বনবীর দোজাহান বাদশাহ বিশ্বনবীর মাথাটা নিজের উরুর উপরে রাখলেন। ঘুম চলে আসলো। একটা সাপ আর বাইরেতে পারতেছে না, কোন পথ দিয়ে বাইর হবে, নবীকে দেখবে কোন পথ দিয়ে বাইর হবে। শেষ পর্যন্ত দেখলেন নরম একটা জায়গা, ওটা তো বন্ধ করতে পারে না, পায়ের গোড়ালে দিয়ে চাপা দিয়ে রাখছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে দংশন করেছে, বিষে নীল হয়ে গেছে, চোখ দিয়ে নিজের অজান্তে পানি বিশ্বনবীর চোয়ালের উপরে পড়ছে। ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার আবু বকর, ছেড়ে আসছো পিতা মাতা সন্তানাদি, কষ্ট হইতেছে? চোখের পানি আরো ফেলাই। ও নবী গো, আপনি কি বললেন? সবকিছু ছাড়তে পারি, আপনাকে ছাড়তে পারি না। সবকিছু রাখতে পারি, আপনারা রাখতে পারি না। সবকিছু বিসর্জন চলে যাবে, নবী আপনাকে আমি ছাড়বো না। আমি ওই জন্য ক্রন্দন করতেছি না। একটু আগে আমাকে দংশন করেছে বিষাক্ত সর্পে, আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি আপনার গালের উপরে পড়ছে। নবী বেয়াদবি মাফ করবেন। কয় কি ব্যাপার, আমাকে কেন তুমি জাগাইলে না? আপনার ঘুমের ডিস্টার্ব হবে না, আমি আবু বকর চাই না। বিশ্বনবী থুতু মুবারক ওই ক্ষত স্থানে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিষ গুনাহ অম্লান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত অবস্থান করার পরে মদিনার দিকে হিজরত শুরু করে দিয়েছে। আবার গাড়ি সুর থেকে রওনা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর ডাইনে চলতেছেন, পরখ করে বাম দিকে চলে আসতেছে, আবার একটু পিছনে যাইতেছে, আবার একটু সামনে যাইতেছে। এইভাবে পাগল পারা হয়ে দৌড়াইতেছে, একবার সামনে, একবার বামে, একবার পিছনে, একবার ডাইনে, বিভিন্ন সাইডে ঘোরাফেরা করতেছে। যেমন এই আলোর চারিপাশ দিয়ে পোকাগুলা ঘোরাফেরা করে, এইরকম পাগল পারা হয়ে ঘোরাফেরা করতেছে। তু আগার সময় বনে মাইতেরা পরওয়ানা বনো, তু আগার লাইলি বনে মাইতেরা মজনু বনো। পাগলের মতন ঘোরাফেরা করতেছে, পাগলের মতন ঘোরাফেরা করতেছে। বিশ্বনবী বলে, এ আবু বকর কি ব্যাপার দোস্তরে, পাগল হয়ে গেছে নাকি? বারবার ঘোরাফেরা করতেছ? কয় না, পাগল হই নাই নবী গো। আমার মনে হইতেছে যখন আমি ডান দিক দিয়ে চলতেছি, আমার মনে হইতেছে বাম দিক থেকে কোনো কাফের হয়তো আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি যখন বাম দিকে আসতেছি, আমার মনে হইতেছে কোনো কাফের হয়তো আপনার পেছন দিক থেকে আক্রমণ করতে পারে। আমি আবু বকর বেঁচে থাকা অবস্থায় আপনার রক্তর ফোঁটা জমিনে বইবে, আমি বরদাস্ত করতে পারবো না। আমি পিছনে চলে যাইতেছি, আবার মনে হইতেছে সামনের দিক থেকে কোনো কাফের আসতে পারে, আমি সামনের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার কাবীরা, পঙ্গপালের মতন, এরকম ভাবে চাতক পাখির মতন চারিদিক দৌড়াদৌড়ি করতেছে। নবী অনেক খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। চলতে চলতে উম্মে মাবাদের বাড়ি চলে আসলো। উম্মে মাবাদের বাড়িতে বিশ্রাম নিলেন, আল্লাহ রাসূলের আত্মীয়র বাড়ি। এরপরে দেখলেন ক্ষুধা খুব লেগেছে, বকরি একটা দেখা যায়, দুধ নাই। আল্লাহ রাসূল ওলানে হাত দিলেন, সঙ্গে সঙ্গে ছাগলের ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে দুধ দহন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর গালা ধরলেন, নবী গো খান, খান, সুন্দর করে খান। আল্লাহু আকবার কাবীরা, মন ভরে খান, ক্ষুধা মিটে যাক, আমি দোয়া করি। আল্লাহু আকবার কাবীরা, ফাশারিবা হাত্তা রাযিতু, ফাশারিবা হাত্তা রাযিতু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে যাইতেছেন। বিশ্বনবী দুধ পান করে আর খুশি হয় কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ফাশারিবা হাত্তা রাযিতু, আপনি দুধ পান করেন, আমার অনেক ভালো লাগতেছে। কত মহব্বত থাকলে খায় একজন আর পেট ভরে আরেকজনের, খায় একজন, স্বাদ পায় আরেকজনের। আপনারা বোঝেন না, আপনাদের পোতা পত্নী আছে অবশ্যই। আল্লাহু আকবার কাবীরা। পোতা বলে, দাদা, ও দাদা খান, একটু খান, গালে নেন। দাদা বলেন, না আমার খাওয়া লাগবে না, তুই খা, তুই খা। নাতি বলে, ও না না খান, একটু গালে নেন। কয় না না, আমার খাওয়া লাগবে না, তুই খা, তুই খাইলে আমার কলিজা ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দাদা দাদির পরাণের কলিজা পোতা পত্নীকে, নাতি নাতনিকে নিয়া আপনি চলে যাবেন, আর বুড়ো বয়সে দাদা দাদি কষ্ট পাবে। এমন ধরনের বেয়াদবি আজকে যুবক ভাইদের থেকে হয় কি হয় না? এই আপনি চলে যান, যান, কোন দুঃখ নাই, কিন্তু পোতারে টান দেবেন না, নাতি ছেলেকে টান দেবেন না। দাদা দাদি, নানা নানির কলিজা পোতা পত্নী, নাতি নাতনি, কথা বলেন ঠিক কিনা?
যেন না হয়। এই একটা কথা আছে না, ওই আসলের জন্য পড়ে না সুদের জন্য পড়ে, ওই আসলের জন্য পড়ে না সুদের জন্য পড়ে, আসলের জন্য পড়ে না সুদের জন্য পড়ে। খবরদার, কালিমা যদি মৃত্যুর সময় নসিব করাইতে চাও, পোতা ভক্তি নাতে নাতনি কলেজার টুকরা এদেরকে দাদা দাদের সামনের থেকে নিয়ে যাবে না। আপনি পান করেন, আমার কলিজা ওবাক্কারের কলিজা পরিপূর্ণ হয়ে যাইতেছে। কত মহব্বত থাকলে এই কথা বলতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করেছেন রাসূলকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করেছেন রাসূলকে, আলী রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করেছেন রাসূলকে। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে নবীকে মহব্বত করেছেন। বিশ্বনবী বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতন, তারকার মতন। তোমরা যে কাউকে অনুসরণ করবে হিদায়াতের মালা গলায় পড়তে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো, নবী, ইসলাম সত্য ধর্ম? অবশ্যই। আপনি সত্য? অবশ্যই। কোরআন সত্য? অবশ্যই। আসেন। ডান হাত দিয়ে রসুলকে ধরেছেন মহব্বতে, বাম হাতে তরবারি, আর গোপনে নামাজ নয়। ও নবী গো, কাবার চত্বরে নামাজ পড়বো ফেলে। যদি কোনো কাফের চাই তার মায়ের কোল খালি করবে, স্ত্রীকে বিধবা করবে, সন্তানদের এতিম করবে, আমি ওমরের সামনে আসবে, আমি তার ছাড়বো না। সত্য ধর্ম গোপনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা চলছেন। আজকে বিশ্বনবীর মাথা, মুহাম্মাদের মাথা মুহাব্বতের সাথে কাটবো, মুহাব্বতের সাথে মুহাম্মাদের মাথা কাটবো। প্রতিমধ্যে সাহাবী একজন বলে, ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় চলেছেন গো? কয়, মুহাম্মাদকে মুহাব্বতের সাথে আজকে কাটবো। কয়, আগে খবর নাও, তোমার ঘরে খবর নাও, তোমার বোন ভগ্নী প্রতি মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। আমি একটু টাচ দিয়ে সামনের দিকে যাব। বাবা, আপনারা যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছেন, আমার মন চাইতেছে আপনাদের কাছ থেকে আর একটু দোয়া নেব, এরপরে খুতবার আয়াতের দিকে আমি চলে যাব। বাবা, একটু বসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওরা তরবারি নিয়ে করছে, নিজের বোনের বাড়িতে আসছে, পায়ের শব্দ, ঘরের দরজা বন্ধ। ফাতেমা তার বোন, কয়, হ্যাঁ ওমর চলে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই পলাইছে। ওমর আসছে, আর উপায় নাই, দরজা খুলছে। এরপরে ফাতেমা তার বোন সামনে আসছে। কি ব্যাপার, তোমরা কি পড়তেছিলে? কই, কোরআন পড়তেছিলাম। তাহা পড়তেছিলাম। কই, কোরআন পড়তেছিলে মানে তোমরা মুসলমান হয়েছ? অবশ্যই। চপাটা গাছ করেছে, এক চপাটা গাছে নিচে পড়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। ফাতেমা উঠে দাঁড়িয়ে বলে, ও মারো, তুমি আরো মারো, আরো মারো, মারতে মারতে আমাকে মেরে ফেলবা, এই মাটির পিঞ্জিরা থেকে আমার রূহ চলে যাবে। ওমর, তুমি মনে রাখবা, তুমি যে বাপের ঔরসে জন্ম, আমিও সেই বাপের ঔরসে জন্ম। তুমি যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছ, আমি সেই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। মারতে মারতে তুমি মাটির পিঞ্জিরা থেকে আমার রূহ বাইর করতে পারবা, কিন্তু আমার ঈমান বাইর করতে পারবা না। আমার ঈমান তুমি বাইর করতে পারবা না। ওমর বলছে, কি বলে আমার বোন? একটা ঝালা পড়া শুরু হয়ে গেছে। ওমর বলে, ও ফাতেমা, কি পড়তেছিলে? কি পড়তেছিলে একটু শোনাও তো, কি পড়তেছিলে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনিয়া ফাতেমা হতভম্ব হয়ে গেছে যে ওমর আমাকে মারতেছিল, এখন বলে একটু শোনাও। বলে, হ্যাঁ শোনাইব। পাক ও পবিত্র হতে হবে। কয়, কি করতে হবে? ওযু। হ্যাঁ ওযু, গোসল করলেও করবো। মহব্বত ঠেলাতেছে, এখন আর এই কষ্ট আর কষ্ট না। হ্যাঁ, পাক পবিত্র হয়ে গেছে। তো আহা শোনাই গেছে। ওই রসুলের দরবারে নিয়ে যাও। ঠিক আছে, তরবারি হাতে সামনের দিকে গেছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবী দেখতেছে, ওমর আসতেছে খোলা তরবারি নিয়া।
সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, যদি হুকুম করেন দূরের থেকে ওমরকে ফেলাই দেব, দূরের থেকে ওমরকে ফেলাই দেব। আল্লাহ নবী বলেন, না না না, তোমরা যা। গত রাত্রে আমি দোয়া করেছি, দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছি। আমি আমার রব্বে কাবাকে বলেছি, আল্লাহু আকবার কাবীরা, কাবার মালিককে বলেছি, ও পরওয়ারদিগারে আলম, মালিক রে, ইসলামকে মজবুত করার জন্য, ইসলামের মেরুদণ্ডকে শক্ত করার জন্য দুইজন ব্যক্তির যে কোনো একজনকে কালিমার ছায়া তলে নিয়ে আসো। হয়তো আবু জাহলকে নিয়ে আসো, না ওমরকে নিয়ে আসো, দুইটাই তো বাঘ। আল্লাহ হয়তো ওমরের জন্য কবুল করেছে আমার দোয়া, দোয়া কবুল হয়ে গেছে। সবাই বলেন মারহাবা। ওমর ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পছন্দ, সবারই পছন্দনীয় একজন সাহাবী। আল্লাহু আকবার কাবীরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছেন নবীকে, বাড়ি থেকে রওনা করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য আসছে উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কিনারা পর্যন্ত পৌঁছায় গেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, উসমানের জন্য একটা নালিশ। কয়, কি নালিশ উসমানের জন্য করবে? কয়, নবী বুঝলাম না, আপনার বাড়ির থেকে তার বাড়ি পর্যন্ত সদা সর্বদা আপনার পায়ের দিকে তাকাইছিল, বুঝলাম না এমনটি কেন করলো। আল্লাহর নবী বলেন, উসমান, কেন তুমি এমনটি করলা? আমার পায়ের দিকে তুমি তাকাইছিলা কেন, আমাকে একটু বলতে পারবা? কয়, নবী গো, ও মায়ের নবী, দরদি গুনাহগার উম্মতের কান্ডারি, আমি আপনার পায়ের দিকে তাকাইছিলাম। আমার উদ্দেশ্য ছিল আপনার বাড়ির থেকে আমার বাড়ি পর্যন্ত আপনি যত কদম ফেলাইয়া ফেলাইয়া আগাইবেন, আসবেন, যত কদম আমার বাড়ি পর্যন্ত আপনার পড়বে, ওই সেই কদম অনুযায়ী, ওই কদম অনুযায়ী ততটা গোলাম আমি উসমান আজাদ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি এখানে শুয়ে থাকবে, ঘুমাই থাকবে, আমার চাদর মুড়ি দিয়ে আমি কিন্তু হিজরত করলাম, দেখা হবে তোমার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন, আমি যে রাসূলের ঘরে চাদর মুড়ি দিয়ে, তাও রাসূলের চাদর মুড়ি দিয়ে আমি ঘুমাইব, কাফেররা আসবে আর কচু কাটা কেটে দেবে, কিন্তু মৃত্যুর কোনো পরোয়া করেন নাই, রাসূলকে ভালোবাসেন, চাদর মুড়ি দিয়ে ঘুমাইছেন। আল্লাহু আকবার কাবীরা। কত ভালোবাসা দেখাইছেন সাহাবায়ে কেরাম। আপনি আমি কি ভালোবাসা দেখাইতে পারবো না? এই নবীর জন্য যদি জান যাই যাক, নবীর জন্য যদি মান যাই যাক, কোনো পরোয়া আপনি আমি করি না, করব না। রাসূলকে ভালোবাসি জীবনের সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? আগো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, আগো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি, তবুও তোমায় আমি জীবনের চেয়ে আরো অনেক ভালো বেশেছি, কোনদিন তোমাকে দেখিনি। কথা বলে ঠিক না? শুনেছি ওগো প্রিয় তোমারই কথা, দাওনি কারো মনে কবু ব্যথা। শুনেছি ওগো প্রিয় তোমারই কথা, দাওনি কারো মনে কবু ব্যথা। তোমারই দেওয়া পথে, ও তোমারই দেওয়া পথে চলেছি যখন, মুক্তির পথ খুঁজে পেয়েছি, কোনদিন তোমাকে দেখিনি। ওগো নবীজি, কোনদিন তোমাকে দেখিনি। তুমি ছিলে ধরাতে জ্ঞানের আধার,
পড়েছি, কোনদিনও তোমাকে দেখিনি। অগণবীজি কোনদিনও তোমাকে দেখিনি। ঘিরেছিল আমানিশা বিশ্বভুবন, পাপাচারে ভরেছিল আমার জীবন। ঘিরেছিল আমানিশা বিশ্বভুবন, পাপাচারে ভরেছিল আমার জীবন। তোমারই পথে আমি তোমারই পথে আমি চলেছি যখন, মুক্তির পথ খুঁজে পেয়েছি। কোনদিনও তোমাকে দেখিনি। অগণবীজি কোনদিনও তোমাকে দেখিনি। এই নবী আল্লাহর কালাম থেকে পড়াই শোনাইছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কোরআনের তরজমা করে শোনাইছেন, ও রাসূল মানে ও ইমানদারগণ, আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। নেক কাম করবা, তবে হালাল রিজিক যেন পেটে থাকে। হালাল রিজিক যদি পেটে না থাকে, এই নেক কাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল রিজিক যদি পেটে থাকে, আল্লাহরে ডাকবা, আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে ডাক। আর যদি হারাম মাল দিয়ে যদি পোশাক আদি থাকে, হারাম মাল দিয়ে যদি দেহ মন পালিত থাকে, যতই আল্লাহ আল্লাহ বলবো, এই আল্লাহ ডাক কিন্তু আল্লাহর আরশ না, মসজিদের ছাদের উপর উঠবে না। কথা বলেন ঠিক না? শুধু বলি কাতার সোজা করেন, মসজিদের কাতার সোজা করেন। হ্যাঁ, কাতার তো সোজা করতে হবে, এটা ওয়াজিব। কিন্তু জমির পাশে গেলে আল সোজা হয় না কেন? জমির পাশের আলও তো সোজা করতে হবে, তাই না? এটাও কিন্তু ওয়াজিব। আপনি কাতার সোজা করেন, আবার জমির পাশে গেলে আল খালি বাঁকা হয়, খালি বাঁকা, নিজের ভিতরে আসলে টের পায় না। এমনটি হলে হবে না, কাতারও সোজা করতে হবে, আলও সোজা করতে হবে। এটাই হবে মুসলমানের কাজ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার কাবীরা। ইবাদত অনেক প্রকার, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, পর্দা, এগুলো সবই আল্লাহর হুকুম। আজকাল দেখা যায় মানুষ জামাতের বিষয়ে, নামাজের বিষয়ে অনেক গাফলাতি করে। নামাজ ঠিক মতো পড়তে চায় না, পড়লেও জামাত ঠিক মতন আদায় হয় না, জামাতে পাবন্দি নাই। অথচ সর্বপ্রথম হিসাব নামাজের হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক, তার সব ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক হবে না, বিপদের কোনো কমতি থাকবে না। নামাজ ঠিক মতন আপনাকে আমাকে পড়তে হবে। যার নামাজ ঠিক হবে, অনেক আমল তার ঠিক হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জান্নাতের ভিতরে কলমের আওয়াজ, টক 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 করে আওয়াজ হইতেছে। ও জিবরাইল, মিকাইল, এই কিসের আওয়াজ আমার কানে আসতেছে? ও এটা দুনিয়ার বুকে আপনার বিলাল আছে না, কালো বিলাল। আল্লাহু আকবার। কই বিলালের খড়মের আওয়াজ? কই আমি নবী জান্নাতের ভিতরে শুনছি। কই হ্যাঁ। কি আমল বিলাল রাদিয়াল্লাহু তাআলা করছেন। যখন দুনিয়ার বুকে আসছেন, আকাশ থেকে, জান্নাত থেকে রাসূল বিলালকে ডাকছেন, বিলাল রে, কি আমল তুমি করো বাবা? আমি তো তেমন আমল করতে পারি না। কই তোমার আওয়াজ, পায়ের আওয়াজ, খড়মের আওয়াজ আমি বিশ্বনবী জান্নাতের ভিতর থেকে শুনেছি, বলো কি আমল করো? কই নবী গো, চোখের পানি ছেড়ে দিচ্ছে। আমি তো আমার আমল তো করতে পারি না, তবে হ্যাঁ আমি একটা আমল করি, সেটা হলো আমি সবসময় পাক ও পবিত্র থাকার চেষ্টা করি। যখন উজু চলে যায় আমি উজু বানাই,
যখনই ওযু চলে যায় আমি ওযু বানাই। বিশ্বনবী বললেন, ও বিলাল, ও সাইয়্যিদুল বিলাল, তোমার এই আমলের কারণে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের খোলামের আওয়াজ আমার নবীর কানে দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এক পর্যায়ে এসে বলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন একটু ভালো হতে হবে, সুন্দর হতে হবে। সাহাবায়ে কেরামের কথাই উনি বলছেন। তো ঠিক আছে সাহাবারা, তোমরা কি চাও? অমুকের কণ্ঠ অনেক ভালো, ওকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাও। আমি হালকা একটু টাচ দিয়ে মূল আলোচনায় যাব, ধৈর্য ধারণ করেন। তো ঠিক আছে, ফজরে আজান হয়েছে, খুব সুন্দর আওয়াজে, মধুর আওয়াজে আজান হয়েছে, কিন্তু রাত আর শেষ হচ্ছে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ফজরের নামাজ পড়বে রাসূলের পেছনে, কিন্তু সুবহে সাদেক আর হচ্ছে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, এত লং টাইম আজান হয়ে গেল, সুবহে সাদেক কেন হয় না? ফেরেশতারা চলে আসছে, ও নবী গো, কি ব্যাপার, আজকে ফজরে আজান হবে না? ওই আজান তো হয়ে গেছে সুন্দর অন্য দিনের তুলনায়। আল্লাহু আকবার কাবীরা, কেমন আজান হইল? আকাশ পর্যন্ত আজান পৌঁছায় নাই, আকাশ পর্যন্ত আজান হয় নাই, পৌঁছায় নাই। কেমন আজান হইল? ওই অন্য দিনের তুলনায় তো ভালো আজান হইল। বিলালকে ডাকা হলো, সিজদায় পড়ে আছে। ও বিলাল, কি অবস্থা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি, সারা রাত ঘুমাই নাই। এই বিলাল হাবশী কালো গোলাম বিলাল হাবশী বলছেন, নবী গো, আমি সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছি, ও কাবার মালিক আমাকে মুয়াজ্জিন, নবীর মসজিদ থেকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, যে রাসূলের পাশে থাকতে পারবো না, মসজিদ নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবো না, আমাদের জীবন দিয়ে আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে এত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সে আজান না দিলে সুবহে সাদেক হয় নাই। এরপরে যখন বিলালকে আবার আজান দেওয়ার জন্য বিশ্বনবী বলছেন, আজান দিয়েছে, সুবহে সাদেক শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জাহান্নাম ঘুরে ঘুরে দেখছেন, দেখলেন কিছু লোক, তাদের মাথাকে ফেরেশতারা পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করছে, পাথর দৌড়ায় চলে যায় অন্যদিকে। ওই পাথর যখন ফেরেশতারা আবার উঠানোর জন্য গেছে, মাথা আবার ভালো হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী ফেরেশতাদের বলতেছে, ও জিবরাইল, মিকাইল, কি ব্যাপার? এই আযাব গজব কেন এই মানুষদের উপরে, আমার উম্মতদের উপরে? ফেরেশতা বলে, নবী গো, এই সমস্ত মানুষ হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা ফরজ নামাজের গুরুত্ব দেয় নাই, জামাতের পাবন্দি করে নাই, জামাতে শরীক হয় নাই, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হইতেছে। কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে, কিয়ামতের পরেও জাহান্নামে শাস্তি চলবে, এদের শাস্তি আর শেষ হবে না, কঠিন বড় শাস্তি। এজন্য নামাজের গুরুত্ব আপনাকে আমাকে দিতে হবে। নামাজের গুরুত্ব যদি আপনি আমি দিই, আল্লাহ পাকের জান্নাতের মাটির মালিক হতে পারবো। জান্নাতের ভিতরে যদি আপনি আমি ঢুকতে চাই, যেতে চাই, নামাজের গুরুত্ব আপনাকে আমাকে দিতে হবে। নামাজের গুরুত্ব যদি না দিই, আল্লাহ পাকের জান্নাতে ঢোকা যাবে না, কারণ নামাজ হইল জান্নাতের তালার চাবি। এই চাবি যদি আপনি আমি দুনিয়ায় রেখে যাই, তাহলে তো আর আপনি আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। এই জন্য বলা হয়েছে যে নামাজকে তুমি বলো না যে আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, কথা বলে ঠিক না? আল্লাহু আকবার। ফজর কাটে, ফজর ঘুমের ঘরে চলে যায় কি জানে বলেন?
আল্লাহু আকবার, ফজর ঘুমিতে চলে যাচ্ছে, আবার জোহর আসতেছে, এটা কাজে কামে জোহর চলে যাচ্ছে। আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, মাগরিবের সময় মাঝে মাঝে একটু উপস্থিত দেখা যায়, কিন্তু আসরের সময় আবার দেখা যায় না। এমনটাও হয় কিনা বলেন? এমনটা কিন্তু হচ্ছে বর্তমান সময়ে। ঈশার সময় হয়ে এলে থাকো তুমি মিশে দুনিয়ার পিছে, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জিনিস যোগ বিয়োগ শুরু হয়ে যায় ঈশার সময়, আর নামাজের কোনো খবর থাকে না। এমনটা আমাদের জীবনে হচ্ছে না? বিশ্বনবী মেরাজের রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন জাহান্নামের ভিতরে কি কি শাস্তি হইতেছে, বান্দাদের কি কি গুনাহের কারণে কি রকম শাস্তি আল্লাহ পাক দিতেছেন। দেখলেন কিছু মানুষের পুরুষ অঙ্গে লজ্জা স্থানে ঝুলন্ত পাথর, লোমহর্ষক দৃশ্য, ঝুলন্ত পাথর ঝুলে রয়েছে, কত কষ্ট। আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা, এমনটি কেন দেখতেছে? এত বিরাট বহুত বড় কষ্ট। ফেরেশতারা বললেন, নবী গো, এ সমস্ত মানুষ দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে সম্পদের জাকাত দিত না। আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হইলেন, দেখলেন কিছু সংখ্যক মানুষ এরকম ভাবে বীজ বপন করতেছে, পিছন দিক থেকে চারা হয়ে যাচ্ছে, গাছ বড় হয়ে যাচ্ছে, গম সরিষার দানা হয়ে যাচ্ছে, অন্য দিক থেকে পেকে গেছে, কাটাও শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, কাটা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই সমস্ত ভাগ্যবান লোকেরা কারা? ফেরেশতারা বললেন, দুনিয়ার বুকে ওই সমস্ত লোক যারা দিনের জন্য নিজের জীবন যৌবন নজরানা পেশ করেছিল, জিহাদের ময়দানে আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা রাখার জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য কোনটা বোধ করে নাই। এই সমস্ত লোক হইতেছে দুনিয়ার সেই সমস্ত লোক। এরকম ভাগ্যবান লোক আপনি আমি হতে চাই কি চাই না? কি চাই না? তাহলে ফজরের নামাজ কি কাজা হবে? ফজরের নামাজ কাজা হবে? বলেন, ফজরের নামাজ কাজা হবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ধন্য। আমি তো দোয়া নেওয়ার জন্য আসছি। কুসুমারি পীর সাহেব হুজুর, আমি যখন সরেজমি পড়ি গোয়ালখালী মাদ্রাসায়, হুজুরের খেদমত করার বহুত সুযোগ হয়েছে। জানতাম না যে এমন একজন মহান ব্যক্তির খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাকে লাগায় রাখছিলেন। শুকরিয়া। তালি করিজার টুকরা সন্তান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, আমরা ওনার দোয়া নেব তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আমরা ওনার দোয়া নেব। আমার কথা শেষ হবে তো তাহলে দেখা যাচ্ছে যে ইবাদত আমরা করতেছি, নামাজ রোজা হজও করতেছি, হালাল রিজিকের বেলায় আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছি। দারমাদার ভিত্তি হালাল রিজিক, ভিত্তি অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য, কিন্তু সে হালাল রিজিকের বেলায় আমরা অনেক পিছনে চলে যাচ্ছি। এটা কিন্তু ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ এটা জান্নাতে ঢুকবে না। জান্নাত পাক ও পবিত্র, এই পবিত্র জায়গায় না পাক দেহ ঢোকার কোনো সম্ভাবনা নাই। আপনি আমি যদি পবিত্র জান্নাতে যেতে চাই, এই মাটির পিঞ্জিরাকে পবিত্র বানাইতে হবে, হারাম মাল ভিতরে ঢুকবে না। গোলাম বলছে খান, খেয়ে ফেলছে, যাচাই বাছাই করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি খাইলেন, খাওয়ার পরে হুঁশ হয়েছে, ও গোলাম কি খাওয়াইলে, দেখে এটা হালাল না, জিহ্বা বাইর করে ফেলছে, গলায় হাত দিয়ে দিয়ে কাশতে কাশতে বমি করতে করতে। গোলাম বলে, আমি একটু সবর করেন, যা হয়ে গেছে তো গেছে। ওই চুপ করো, জান বাইর হয়ে যাবে, কিন্তু হারাম মাল দ্বারা আমার রক্ত গোশত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হালাল রিজিক ভক্ষণ করার জন্য, অর্জন করার জন্য যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আমার আল্লাহ দেখতেছেন।
আশা ফাশা সমিতির কাছে আপনাকে আমাকে ধর্ণা ধরা লাগবে না। আমার আল্লাহ দেখতেছেন আপনি আমি কয়দিন কয় অক্ত না খেয়ে পড়ে আছে, আল্লাহর সাহায্য তলব করতেছি কেমনে, এখনো পর্যন্ত ঘুরে তো পড়ে যায় নাই, তাহলে হারাম মালের দিকে কেন অগ্রসর হইব? এটা কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার। বনি ইসরাইল 3 জন যুবকের ঘটনা আমি বলে সামনের দিকে যাও। এই 3 জন যুবক হালাল রিজিকের সন্ধানে চলছে, পাহাড়ের পাদদেশ দিয়ে চলতেছে, হঠাৎ করে কালবৈশাখী ঝড়